আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার এই সবজি বাগানগুলো করতে অনেক ভালো লাগে আর আমি করেও থাকি। অনেক চেষ্টা করি। তো এর বিভিন্ন কারণে হচ্ছে এগুলো মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, মারা যায়। তার মধ্যে হচ্ছে পোকামাকড়, অতিরিক্ত বৃষ্টি, তারপরে হচ্ছে খরা, যদি আপনি পানি ঠিকমতো না দেন তো বিভিন্ন কারণে হচ্ছে নষ্ট হয়ে যায়। আর এখানে আমি ছোট্ট একটু জায়গা ছিল, তো সেখানে হচ্ছে আমার হাজব্যান্ড একটা মালটা গাছ লাগিয়েছিল। তো মালটা গাছটা সুরক্ষিত রাখার জন্য আমি চারপাশ দিয়ে হচ্ছে একটা জাল লাগিয়েছিলাম, যাতে মালটা গাছটা হচ্ছে ছাগলে বা অন্য কোনো কিছু নষ্ট না করতে পারে। আর তারপর হচ্ছে মালটা গাছের আশেপাশে অনেক জায়গা বেঁচে ছিল, তো ভাবলাম এখানে কিছু হচ্ছে সবজি চারা রোপণ করি। এর মধ্যে আছে হচ্ছে আপনার কি বলে ধুন্দুল, তারপর হচ্ছে বরবটি, তারপর হচ্ছে আছে কাকরুল। তো আজকে আমি অনেক কাজ করেছি। আমার এই দুইটা হাত ওয়াশিং মেশিন দিয়ে এই কাপড়গুলো কেচেছি, দেখেন কি অবস্থা হয়েছে হাতের। তো যাই হোক, করতে হবে, কিচ্ছু করার নেই। আর এই সুপার কুশনগুলো তো অনেক ময়লা হয়ে গিয়েছিল, সেই জন্য হচ্ছে ধুয়েছিলাম। কারণ আমার হচ্ছে না ধুতে পারলে ভালো লাগে না কিছুদিন পর পর, সেই জন্য। আর অনেক রৌদ্র ছিল, তাই শুকিয়ে গেছে প্রায়। তো তারপর দেখেন একটা দেয়ালের সাইডেও কিছু সবজি, কাঁকরোল গাছ আছে, তারপর কলা গাছ। তো কলা গাছ এখানে দেখেন। তো মাটির নিচের আলুকে জানি না আপনারা কি নামে চিনেন, আমরা হচ্ছে পেস্তা আলু বলি। তো অনেকে হচ্ছে মাটির নিচের আলু বলে থাকে। তো এখানে আলুগুলো ফেলে রাখা ছিল। তো তারপর হচ্ছে এমনিতেই হচ্ছে অনেকগুলা গাছ গজিয়েছে, মানে হয়েছে। আর এটা হচ্ছে কাঁকরোল গাছ, দেখেন কাঁকরোল গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি হচ্ছে এটাকে ওঠার জন্য একটু ব্যবস্থা করে দিয়েছি গাছের মধ্যে বা চালের মধ্যে। তো এটা হচ্ছে আমার মুরগির ঘর। তো এখানে আমি হচ্ছে মুরগি পালন করব। আর এই খোয়ার বলে হচ্ছে হাঁস থাকে এটার ভিতরে। হাঁস আজকে হচ্ছে ডিম দিয়েছে, তো বের করা হয়নি। এখন ভাবলাম যেহেতু ভিডিও করতেছি তখন হচ্ছে বের করে ফেলি। তো দেখেন এখানে কিন্তু 2 দিনের ডিম ছিল, একদিন হচ্ছে 2টা পারছে, আরেকদিন হচ্ছে একটা পারছে। তো মাশাআল্লাহ ডিমগুলো কিন্তু অনেক বড় বড় হয়। তো হাঁসের ডিম আমরা পেয়ে থাকি একদিন পর পর হলেও, মানে 1টা 2টা করে পাই। মাশাআল্লাহ এতেই হচ্ছে আমাদের চলে যায়। তো আশা আছে যে আর কয়েকটা হাঁস আমি পালন করব। আর এই ঘরটার মধ্যে হচ্ছে আমি মুরগি পালন করব। তো এখানে হচ্ছে আমি হাঁসের ডিম দিয়ে মুরগি বসিয়ে দিয়েছিলাম, যাতে করে হাঁসের বাচ্চা ফোটে। তো জানি না শেষ পর্যন্ত কি হবে।